এখানে বাঁশখালী প্রশাসন, সম্মানিত বাঁশখালী প্রশাসন আমাদেরকে এসে আশ্বস্ত করতেছেন 48 ঘন্টার ভিতরে ওনারা যত দ্রুত সম্ভব দর্শক নেজাম্মাকে গ্রেফতার করবে। আমরা মায়া সংঘ সামাজিক সংগঠন এবং শেখেরকিলের সচেতন তরুণ প্রজন্ম, ছাত্র জনতা বাঁশখালী প্রশাসনকে শ্রদ্ধার সাথে আমরা তাদের এই অনুমতি, তাদের এই আবেদনকে আমরা মঞ্জুর করে নিলাম। আমরা কোনো সহিংসতা চাই না, আমরা শুধু ন্যায় বিচার চাই। বাঁশখালীর শেখেরখিলে 1 মাস বয়সী কন্যা সন্তান রেখে 13 বছর বয়সী এক কিশোরীর আত্মহত্যার ঘটনায় দেখা দিয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। ভুক্তভোগী পরিবার, অভিযুক্তের স্বজন ও একটি সামাজিক সংগঠনের নেতার বক্তব্যে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা। গত 15 ফেব্রুয়ারি শেখেরখিল ইউনিয়নে আত্মহত্যা করেন এক কিশোরী। পরিবারের দাবি, সন্তানের পিতৃত্বের স্বীকৃতি না পাওয়া এবং স্থানীয় প্রভাবশালী মহলের চাপের কারণেই তিনি আত্মহননের পথ বেছে নেন। নিহতের বড় বোন জুবাইদা নাহার রিকু ওই দিন রাতেই বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নিজামুদ্দিন ওরফে নিজাম মাঝিকে একমাত্র আসামি করা হয়। তবে ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও তাকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ভুক্তভোগীর পরিবার। তাদের অভিযোগ, পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে না। অন্যদিকে অভিযুক্তের পরিবার দাবি করেছে, ঘটনাকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহল তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে। তাদের বক্তব্য, নিজাম মাঝি অপরাধ করে থাকলে আইনের মাধ্যমে বিচার হোক, কিন্তু ঘরবাড়ি ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতার অলদি 10-12 জন আইয়ারে লুটফাট করিয়ারে আর জানলা থালনা গদ দৌড়বে কিছু বাঙে দিয়ে আর গরতুন স্বর্ণ ফাঁদি টিয়া হয়েছে বেকুন লগি টিসি ক্যামেরা ভাঙি ফেলাই আব্বু চেয়ারম্যানের হওয়া গেসিদ্দিন আকবর মিয়ে এডল দি কিয়নো আছিল আর গুছুড়ু বানাছিল ইয়নো খানে দরজা খোলা আছিল, তারপর তো ভিতরে ঢুকিয়ে মানে কি আর বালসের তলে চাবি আছিল, চাবি নিয়ে ডয়ার তুন টিয়া হয়েছে আর দরজা বের গিয়ে তারপরে আর বনে বাদ্য খুলি দেওয়ার পরে চাবি লইয়ারে দয়ের তুন টিয়া হয়েছে বিয়ে কিছু লগে 20,000 কোটি আছিল, 2 বারে স্বর্ণ আছিল, 10 লাখ টাকা চাঁদা চাই, 10 লাখ টাকা চাঁদা চাই মানে নদ্যম হয়ে গদ্দর ভাঙচুর করে ফেলাই আর হুমকি দিয়ে গদ্দর ফুরি ফেলে বহি যে আর আইন রাষ্ট্র লই ফিরে ফেল 9 মেজে কল দানোর পরে আইন আইয়ারে মানে আর কি আশ্রয় দিয়ে আজ আর আবার আইনভাবে কেস করবি। এই ঘটনার জেরে গত 17 ফেব্রুয়ারি বাড়িঘর ভাঙচুরের অভিযোগে স্থানীয় সামাজিক সংগঠন মায়া সংঘর সভাপতি গিয়াস আকবর সহ 4 জনের বিরুদ্ধে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন নিজাম মাঝির স্ত্রী হামিদা বেগম। তবে গিয়াস আকবরের দাবি, একজন ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করায় তাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলকভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রতিবাদী যুব সমাজকে দমন করতেই এই মামলা করা হয়েছে বলে অভিযোগ তার। যেবা যারা মায়া সংঘ এবং সচেতন তরুণ প্রজন্ম মিলে এই একটা বর্বর অমানসিক ঘটনা, আজকে একজন ফাতেমা কবরে চলে গেলেও তার নিষ্পাপ মাসুম বাচ্চাটা এখন আর্তনাদ করলেও তাদের প্রশাসনের এখনো পর্যন্ত টনক নড়ে নাই। সংঘের কর্মীদেরকে যেভাবে হুমকি এবং মামলা হামলার ভয় দেখানো হচ্ছিল, তার বাস্তবায়নটা আমাদের বাঁশখালী প্রশাসন ইমিডিয়েটলি আজকে দুপুর 2টার ভিতরে আমাদের কাছে মামলার নথিপত্র এসেছে আমাদের নামে। তারা দমন এবং এই হামলাকে, দর্শককে রক্ষা করার জন্য তাদের টাকার ক্ষমতায় প্রশাসনকে তারা কিনে নিয়েছে। এখন প্রশাসন আমাদের নামে এখন মামলা রুজু করেছে। আমরা আজকে সমাজে একজন দর্শিতার পক্ষে, একজন নিষ্পাপ মাসুম বাচ্চা আজকে মায়ের দুগ্ধ পর্যন্ত খেতে পারতেছে না। এই বর্বর ঘটনাকে যারা দামাচাপা দিতে গিয়ে আমাদেরকে যে সকল সাহসী বিপ্লবী তরুণ প্রজন্ম রাজপথে আজকে ইনসাফের জন্য, মানবতার জন্য রাস্তায় নেমেছে, তাদেরকে ঘায়েল করে মামলা হামলা হুমকির মাধ্যমে যেভাবে দর্শককে বাঁচানোর জন্য আজকে বাঁশখালী প্রশাসন সহ ঐক্যবদ্ধ হয়ে যেভাবে নোংরামি শুরু করে দিয়েছে, আমরা যতই মামলা হামলার শিকার হই না কেন, আমাদের বিপ্লবী প্রতিবাদী তরুণ প্রজন্মের উপর যতই হামলা মামলা আসুক, আমরা এই আন্দোলন থেকে কখনো সরে দাঁড়াবো না। মায়া সংঘ আইডিতে ঢুকবেন, শুধু এই ফাতেমার ঘটনা
নয়, আমাদের শেখের কিলে যে কোনো অন্যায়ের প্রতিবাদে আমার মায়া সংঘ সামাজিক সংগঠন আমরা ঐক্যবদ্ধ, অন্যায়ের সবসময় প্রতিবাদ করে গিয়েছি এবং করে যাব ভবিষ্যতেও ইনশাল্লাহ। আমাদের কাছেও ডকুমেন্টারি আছে যেবার জানা উত্তপ্ত জনতা দর্শক নিজামের বাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য, যেভাবে উত্তপ্ত জনতা তার ঘর ফুরিয়ে দেওয়ার জন্য গিয়েছিল, সেই জনতার উত্তপ্ত আবেগকে আমি নিয়ন্ত্রণ করেছিলাম। জনতাকে খেপানো মুখ থেকে আমি বাধা দিয়ে তাদেরকে ওর ঘর বাড়ি যেটা ভাঙচুর করার জন্য, হামলা জ্বালিয়ে দেওয়ার জন্য যেটা ওরা গিয়েছিল, ওই জ্বালিয়ে পোড়ানো থেকে ঘরটা রক্ষা করার জন্য আমি গ্যাস নির্যাস সত্য বলতে কখনো ভয় পাই না। আমার মায়া সংঘের মূল নীতি হচ্ছে সত্য বলতে পারার সাহস। স্থানীয় সূত্র জানায় অভিযুক্ত নেজামুদ্দিন সোনুয়া ইউনিয়নের চেমটখালী এলাকার বাসিন্দা এবং বর্তমানে পলাতক। অভিযোগ রয়েছে বছরখানেক আগে তিনি কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং গত 27 জানুয়ারি একটি কন্যা সন্তান জন্ম দেন। এই ঘটনায় পূর্বে তিনি চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলাও দায়ের করেছিলেন। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, সন্তান জন্মের পর থেকেই স্থানীয় প্রভাবশালীরা তাদের সমাজচ্যুত করে রাখে এবং মামলা তুলে নিতে হুমকি দিতে থাকে। আর মাদ্রাসা যাইবা আদা এটা এবারে যাতে একলা খাইয়ে তখন মানকে জোর পড়বো, হাত বাঁধি ফেলে মানে মুখ বাঁধি ফেলিবে, চিল্লেন ন ফারি বল দেখলা ঘর ফাঁসে কিও আছিল, পাশে আশেপাশে বাড়িও নেই। তো এরপরে মানে কি আর বোনের জোর পড়ে আর বোনের হদ দেখি মানে আয়া প্রচুর পরিমাণ চেষ্টা করি আইতারে ধুবো তিনে লাতিও মেরকি আইতা লারিত ন পারি তারা বেশি অত্যাচার করি। তো ইনকা হদ হতে 5 মাস পরে বলতে আর বোনের বেশি হুমকি দিয়ে ইন যদি তুই হস তোর বাড়ি ফেলে তোর বাই উগ্গ সার উগ্গ বাই এবার মারি ফেলেব হইয়ে। তারপরে আর বাপ ফান হওয়া মনে প্রতিবন্ধী আর বাপর আর বাবুর আব্বু লিতে এলাকার বেশি কলস আছে 6 বছর তার মধ্যে 12 ঘরত আসছিলাম। তারপরে তো এর বেকানা বড়োর মধ্যে হাস্তা পার করতে বের আসিল হয়তো তোর মানে বোনের জামারে বড়ত করে লই যাই ফাঁকার তলে দিয়ে না ফিস করে মাছের আধার হাবেন তুই হতা যদি কি করে হস। তার বোন এ বইয়েতে কি করে কিছু না হয় নহলে পরে প্রায় 5 মাস গত হয়ে গিয়ে তার বোনে তো শারীরিকভাবে অসুস্থ লাগার। তাই আসা আর আঙ্কালের বেড়ে মানে আসা বেড়ে দিয়ে বৈদ্যর হাসে ফাটাই বৈদ্য হাত দিবে মানে আর কোনো সমস্যা নেই তোরা ডাক্তার দেখানোর পরে ডাক্তার হাত দেয় এবে আলতা দিয়া করে বাড়ছেন আলতা দিয়ে আলতা মেয়েদে ধরা হয় মানে 5 মাসে বেড মানে 20 সপ্তাহ চলে। তো এখন ডাক্তারি পেরে মানে কি কারণে সর্দি তো চাই মাইদর গরিবে মহিলা ডাক্তার তো হয়তো তুমি সত্যি হতা হয়ে ফেলা তোর ওখানে জেল ফাঁস হইতো নয় মানে তোর বিশ্বাস চাই আর এন হই। তো আর ফলে মানে আর বোনে শিকার করি আর বোনে মানে আর ফা ধরে ফেলে হত দেখি আপু মানে আর জমিদার নাজাম মাঝি তখন নাই আসছিলাম আর হলত বাবু আছে না আর এবার নিজে মানে স্ট্রোক করবার অবস্থা নিচে পড়ে গিয়ে তারা ডাক্তার দৌড়ে তৈরি তুললে হয়তো টেনশন করি মানে তোর বিশ্বাস না দিয়ে নাই ঘরে জানার বোনের পরামর্শ করে হইতে আর পুলিশ হলো যোগাযোগ বলতে কি আর ফিফিএল হতা হইয়ে প্রায় সময় আর বড়ি জামাইবা হতা হইয়ে হয়তো তোরা মানে কি না পারিবা তোরা মানে বডিগত বইয়ে ইল্লা করে মানে আর প্রায় সময় উজাহাত দাহাই এড়ে আর সর্দার হাসো বিচার দিয়ে দি এড়ো মানে কি এক্সট্রা মাছ আরাতন এড়ো মানে প্রায় 5-6 বার দাহাই উজাহাত দাহাই দেখানো হইয়ে আন্তরিকতা হাসা না হাস না করার পুলিশ যদি চাইতো এবার হালিয়ে দরিয়া নিতে পারতো মানে কি তারা তো এমন ক্ষমতা আছে নিজে দিনে ধরে দিনে তারা কি শাস্তি দিতে পারতো ইতারা ইন বেকিস এরিয়া যার দা আর গরিবের হারণ আর টিয়া সিডি না দিয়া না হারণ আসামি ফালা থাক দা কারণ আসামির বাড়িও দেড়া নয় মানে সাইডে কিরকম আজ জামারে দিয়ে রাখান বিটমাট গড়ে বেলা আর বরণ দিয়ে আর উগা বাই আছে না তখন আইন আর ইতারি কেসাই মানে আর বরিক কেসাইম আর বোনের এখন যেহেতু বাল এখন বিচার দিব গিয়া করিব আজ আমার হতা ধরে আই আর বোনের লন্য করি তেরকম না আজ জামাই হত দেখি আজ তো সব ইতার হাঁস আসিলাম এখন ইতার হাঁস হইনের গম তোর বরিককে হইনে ফেরগম এখন আর জনকে বালা বেশি হবো আর শুধু বেশি অনুরোধ করবি তোর জামাই রেখা দেশরা তোর জামালিকে হতা হই তোর জামাই রেখে তোর জামাই তা আই 6 বছর তোর জামাই বাইর নান করে আসিলাম তুই যে আজ জামাই বাইর নান করে আসিল আজ আমি তো তোর বাইর নান আসিল বাই এখানে বইনের দর্শন করতে আই তো তোর বাই ডেকিলাম। মানসিক চাপ ও সামাজিক হেয় প্রতিপন্নতার কারণে ওই কিশোরী আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। আর ফাতেমা বেগম ই বেগাঙ্গরে মাদ্রাসা ফান্না পরে লাতি বেরে দুয়া বাচ্চা পাল এটে জায়গায় হতা হিনা ইবে হর দুয়া ভোট দিন না আল্লাহর হুকুম